এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানালেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন তিনি। অরূপ বিশ্বাসের চিঠিতে এবার নতুন করে সংকটে পড়ল কালীঘাট তৃণমূল। অরূপ বিশ্বাস তৃণমূলের কোষাধ্যক্ষ হিসাবে ব্যাংকের কাছে আবেদন জানিয়েছেন। দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। সাংসদদের অনেকে দল ছেড়ে দিয়েছেন, আবার বিধায়কদের মধ্যে অনেকে বিদ্রোহ ঘোষণা করেছেন। আর এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে বিবাদ চলছে। ফলে কে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমনকি অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে আরও জটিলতা তৈরি হতে পারে। ফলে যতক্ষণ দলের মধ্যেকার সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সব ধরনের লেনদেন বন্ধ রাখার আবেদন তিনি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, অরূপ বিশ্বাসের এই চিঠিতে নতুন সমস্যায় পড়ল কালীঘাট তৃণমূল। এমনিতেই ভোটের পর দল ভেঙে খান খান হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দলের মধ্যে চ্যালেঞ্জের মুখে। তার উপর এবার কয়েকশো কোটি টাকা তহবিল নিয়েও তৈরি হলো নতুন সংকট। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লিখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানালেন তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। দলের অ্যাকাউন্টে সব লেনদেন বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তিনি। বিঘার পর বিঘা খাস জমি থেকে মাটি কেটে নিয়ে বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে। অভিযোগ, টাকার অঙ্কটা প্রায় ৩০০ কোটি। আগেই এ নিয়ে কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। আর এবার সেই ঘটনায় দায়ের হলো এফআইআর। আমফানে ত্রাণ দুর্নীতির অভিযোগের পাশাপাশি সরকারি খাস জমি থেকে মাটি চুরির অভিযোগেও দায়ের হয়েছে এফআইআর। আর সেই অভিযোগপত্রেও নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মাটি থেকে ত্রাণ সব খেয়েছে, এটা চোর। ভাইপো একটা চোর, চোর ছাড়া কিছু নয়। ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, বছরের পর বছর ধরে সরকারি অর্থাৎ খাস জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে তা বিক্রি করে দেওয়া হয়েছে। এর ফলে তৈরি হয়েছে বিশাল জলাশয়। এই মর্মে সোমবার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। তার অভিযোগপত্রে প্রথমেই নাম রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম। আর অভিযোগপত্রের তৃতীয় নাম বিশ্বপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের, যিনি হুমকির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। বিজেপি নেতা অভিজিৎ দাস ববির অভিযোগ, মাটি কেটে নেবার ফলে 53.98 একর জমি এবং সংলগ্ন জলাশয়ের ব্যাপক পরিবর্তন ঘটেছে। অভিযোগ 2017 পর থেকে মাটি চুরি শুরু হয়। এর ফলে একটা বিশাল এলাকায় ভূমিরূপ বদলে গেছে। উপগ্রহ চিত্রের মাধ্যমে সেই ছবিও তুলে ধরেছেন অভিযোগকারী। তাতে দেখা যাচ্ছে 2017 সালে যেখানে এলাকা সবুজ অর্থাৎ জমি রয়েছে, 2026-এ এসে সেখানেই তৈরি হয়েছে বিশাল জলাশয়। মাটি চুরির অভিযোগ যে জায়গা সেটা হচ্ছে কালীতলা আশুতি থানা এলাকার। এই হচ্ছে সেই জায়গা, যে বিষয়টা স্থানীয়রা বলছেন যে এই যে বিস্তীর্ণ যে বড় একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে জল জমে রয়েছে, এই এলাকাটা এমএলএ লেক হিসেবে পরিচিত। এই হচ্ছে জায়গা যে জায়গায় সম্প্রতি বেশ কয়েক বছর ধরে এখান থেকে মাটি তোলার দরুন এই জায়গা সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। এবং স্যাটেলাইট ইমেজ যে বিষয় দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আগে যেমন ছিল এখানে জমি ছিল এবং তার পরবর্তীকালে ধীরে ধীরে এখানে কিন্তু সেই জমি থেকে সেখানে জলা জমিতে রূপান্তরিত হচ্ছে। আগে জমি ছিল, তারপর কবে থেকে এটা কি হলো? ওটা ওই প্রথম হচ্ছে রেলের প্রজেক্ট থেকে হয়েছে মাটি তোলা হয়েছে, তারপরে এই তো এই ঢিল হয়েছে আমরা দেখেছি। মাটি তোলা হতো, সেটা বলতে পারবো না। মাটি তোলা, হ্যাঁ সেটা আমি বলতে পারবো। শাকারি পোতা কি এমএলএ লেক নেই কি বলে? হ্যাঁ কি লেক বলেন আপনারা? না, আমরা এমনি ঝিল বলি আমরা। বুধবার সকালে বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আপ্তসহায়ক সুমিত রায় ও অন্যান্যদের বিরুদ্ধে বিএনএস-এর একাধিক জামিন অযোগ্য ধারাসহ 7টি ধারায় এফআইআর রুজু করে কালীতলা আশুতি থানা। তার মধ্যে রয়েছে চুরি, প্রতারণা, বিশ্বাসভঙ্গ, সংঘবদ্ধ অপরাধ সংগঠিত করা, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো ধারাও।
এছাড়াও খনি ও খনিজ পদার্থ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন, ভূমি সংস্কার আইন, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ মৎস্য চাষ আইন, সরকারি সম্পত্তি ধ্বংস প্রতিরোধ আইন এবং জল সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ আইনেও রুজু হয়েছে মামলা। পুলিশের দাবি, সংগঠিত ক্রিমিনাল সিন্ডিকেটের সাহায্যে বিশাল এলাকা জুড়ে অবৈধভাবে খনন কাজ চালানো হয়েছে। শাখারিপোতা মেন রোডের পাশে অবস্থিত এমএলএ লেক ও তার লাগোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাজমি এলাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি কেটে বড়সড় বেআইনি খনন হয়েছে। এমপি হওয়ার পর 2017 সালের পর থেকে বিশাল বড় বড় দিঘি কাটা হয়েছে। এর জন্য দেখুন, মাটি কাটতে হলে সরকারের পারমিশন চাই, বিএলআর পারমিশন চাই, এডিএমএলআর পারমিশন চাই, পারমিশন চাওয়ার পর রয়্যালটি জমা দিতে হবে। রয়্যালটি জমা দেওয়ার কারণে আপনার হাতে তো এত পাওয়ার নেই যে আপনি পলিটিক্যাল পার্টির লিডার বলে আপনি পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে ডিস্টার্ব করবেন। এটা তো ঠিক নয়। এনভায়রনমেন্টকে পুরো শেষ করে দিচ্ছে অভিষেক ব্যানার্জি। একটা দিঘি কাটা হয়েছে, নিষ্ঠুরের মতো মাটি তোলা হয়েছে। শুধু সারদার এরিয়ার মধ্যেই 11-20-21খানা আপনার বড় বড় দিঘি করা হয়েছে। আপনার যে কালীতলা আশুতিতে যেটা করেছে প্রায় 163 বিঘা। হতেই পারে যে বিজেপি যেহেতু, আর অভিজিৎ বাবু অভিষেকের বিরুদ্ধে প্রার্থীও ছিলেন, ফলে তাঁর রাজনৈতিক একটা কারণ থাকতেই পারে এই এফআইআরগুলি হওয়ার। 2024-এর লোকসভা ভোটে এই ডায়মন্ড হারবার থেকেই রেকর্ড ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পালা বদলের পর নিজের লোকসভা কেন্দ্রেই তার বিরুদ্ধে দায়ের হলো জোড়া এফআইআর। পার্থপ্রতিম ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। 2020 সালে আমফানের ত্রাণে দুর্নীতি হয়েছে প্রায় 250 কোটি টাকার। এমনই অভিযোগে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। প্রতারণা, নথিজাল, জালিয়াতি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তিনটি পৃথক মামলায় গত 3 দিনে জিজ্ঞাসাবাদের হ্যাট্রিক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেই জোড়া মামলায় জড়িয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে প্রায় 300 কোটি টাকার মাটি চুরির অভিযোগে এফআইআর দায়ের করা হলো কালীতলা আশুতি থানায়। অন্যদিকে মঙ্গলবার রাতে প্রায় 250 কোটি টাকার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগে অপর এফআইআরটি দায়ের হয়েছে বিষ্ণুপুর থানায়। একটি মাটি চুরি, অপরটি হচ্ছে ত্রাণ দুর্নীতি। জোড়া এফআইআর দায়ের রয়েছে। একটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার আত্মসহায়ক সুমিত রায় সহ অন্যান্যদের নামে, অপরটি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের নামে অভিযোগ দায়ের। দুটি মামলা মিলিয়ে মোট আর্থিক তছরূপের পরিমাণটা প্রায় 550 কোটি। আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগে শনিবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। ত্রাণে প্রাইমা ফেসে আমি এফআইআরে নাম লিখেছি অভিষেক ব্যানার্জির। 2,43,000 এখানে নাম রয়েছে। তা 2,43,000কে ওরা বেনিফিশিয়ারি যে লিস্ট তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে যে একই নামে 15 জন 16 জন, একটা ফোন নাম্বারেই প্রায় 10-12 জন, একটা অ্যাকাউন্ট নাম্বারেই প্রায় 8-9 জন। তো বিষয়গুলো ওরা হ্যাফাজার্ডলি বসিয়েছে। অভিযোগকারীর দাবি, পদস্থ আধিকারিক ও পঞ্চায়েত স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের একাংশ এই দুর্নীতিতে জড়িত রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৎকালীন এডিএম ডেভেলপমেন্ট ও বিষ্ণুপুর 1 ও 2 ব্লকের 2 বিডিওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে কোনো রকম তথ্য যাচাই করা ছাড়াই হচ্ছে ত্রাণের অর্থ বরাদ্দ করা হয়েছিল। পাশাপাশি হচ্ছে যে বিষয়ে অভিযোগ রয়েছে যে পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা মিথ্যে তালিকা একটা তৈরি করে আত্মীয় স্বজন ও তার সহযোগীদের নাম ঢুকিয়েছিল। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে। তার মধ্যে রয়েছে ছদ্মবেশ ধারণ করে প্রতারণা, নথিজাল, জালিয়াতি, জাল নথি আসল বলে ব্যবহার, সরকারি কর্মচারীর দ্বারা বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র। এছাড়াও দুর্নীতি দমন আইনে সরকারি কর্মীর ঘুষ নেওয়া এবং দুর্নীতিমূলক অসদাচরণের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মামলা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টেও। গত আমফানে ফলতাতে প্রত্যেকটা হাউস ড্যামেজে 20,000 টাকা করে প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে দেওয়া হয়েছিল। 20,000 ইউনিট টাকা চুরি হয়েছে। আমি তালিকা পেয়েছি, তারও ব্যবস্থা হবে। লুটের টাকা ফেরত করানো এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ এখানকার জেলা প্রশাসন করবে। আমি এটা নজর রাখবো। অভিষেককে লক্ষ্য করে যদি পরপর বিভিন্ন জায়গায় এগুলো হতে থাকে, সেক্ষেত্রে একটা রাজনৈতিক যোগসূত্র বা রাজনৈতিক উদ্দেশ্য সেগুলো হতে পারে। শনিবার কালীতলা আশুতি থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিজিৎ দাস ওরফে ববি। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে এফআইআর রুজু করল পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। কোথাও একই ব্যক্তির অ্যাকাউন্টে একাধিকবার টাকা ঢুকেছে।
আবার কোথাও একই বাড়ি দেখিয়ে নেওয়া হয়েছে একাধিকবার আর্থিক সাহায্য। লঙ্ঘন করা হয়েছে একটি বাড়ি একজনের অনুদান নীতিকেও। ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় আমফানের ত্রাণে প্রায় 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। অভিযোগপত্রে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পালাবদলের পরই একাধিক মামলায় গত কয়েকদিনে কখনো কেন্দ্রীয় এজেন্সি আবার কখনো রাজ্যের এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এবার তারই লোকসভা কেন্দ্রে তার বিরুদ্ধেই কোটি কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কিন্তু কিভাবে হয়েছিল সেই দুর্নীতি, কি দাবি করেছেন অভিযোগকারী বিজেপি নেতা? 2020 সালের 20 মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ভেঙে পড়ে অগণিত বাড়ি। দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ ও আর্থিক সাহায্যের ঘোষণা করে সরকার। দুটি ভাগে ভাগ করা হয় উপভোক্তাদের। যাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে যায় তাদের ক্যাটেগরি এ তে রেখে এককালীন 20,000 টাকা আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত হয়। অপরদিকে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের বি ক্যাটেগরিতে রেখে এককালীন 5,000 টাকা সাহায্য ঘোষণা করে সরকার। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে ত্রাণের সেই অর্থ পৌঁছে যায় সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক এই জায়গাতেই দুর্নীতির একাধিক অভিযোগ আসছে বলে দাবি পুলিশের। কিভাবে দুর্নীতি করা হয়েছিল সে বিষয়েও বিস্তারিত জানিয়েছে পুলিশ। অভিযোগ, সেই সময়ের উপভোক্তাদের তথ্য খতিয়ে দেখে একাধিক বেনিয়ম সামনে এসেছে। যেমন উপভোক্তার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার রয়েছে, এক ফোন নম্বর এবং এক ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার টাকা ঢুকেছে। অনেক সন্দেহজনক উপভোক্তাও রয়েছে তালিকায়। আবার একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি দেখিয়েও একাধিকবার টাকা তোলা হয়েছে। একটি বাড়ি একটি অনুদান নীতি উপেক্ষা করে একই বাড়ির ছাদের নিচে বসবাসকারী একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ত্রাণের টাকা গেছে। পুলিশের দাবি, সরকারি পোর্টালে দেখা যাচ্ছে হাজার হাজার অনুমোদিত আবেদনের ক্ষেত্রে সুপারিশকারী হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগকারীর দাবি, বিষ্ণুপুর 1 নম্বর ব্লকে 25,20,20,000 টাকা এবং বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে 32,05,95,000 টাকা বরাদ্দ হয়েছিল। অভিযোগ, শুধুমাত্র এই দুটি ব্লকেই দুর্নীতির পরিমাণ প্রায় 58 কোটি টাকা। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ধরলে সেই অঙ্ক গিয়ে দাঁড়াবে প্রায় 250 কোটি টাকায়। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় 3,500 কোটি টাকা আমফানের জন্য দিয়েছিল, আর রাজ্য সরকার বলছিল নাকি 6,500 কোটি টাকার মতো দেবে আমফানে। কিন্তু দেখা যাচ্ছে যে 2,43,000 হাউস হোল্ডের নাম এখানে করে দেওয়া হয়েছে। ইভেন এর মধ্যে এত গরমিল যে আপনি যদি গভর্নমেন্ট ডেটা দেখেন তাতে দেখতে পাবেন যে টোটাল বিষ্ণুপুর ব্লকে হচ্ছে 31,000 মতন হাউস হোল্ড, তো সেখানটাও ত্রাণ পাচ্ছে 34,600 জনের মতন। তো মানে সে গল্পের গরু গাছে তুলেছে এরা। যেহেতু ব্যক্তি অভিজিৎ বাবু এবং তিনি অভিষেকের কাছেই পরাজিত হয়েছিলেন, বিজেপির প্রার্থী ছিলেন, ফলে তার অভিযোগের মধ্যে রাজনীতির রং থাকতে পারে। কিন্তু যে যে বিষয় অভিযোগ, তার মেরিট নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এই ঘটনায় জামিন অযোগ্য সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। চাকরিতে প্রতারণার অভিযোগে প্রাক্তন সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো সবং থানায়। সবংয়ের বিষ্ণুপুরের বাসিন্দা বিকাশ কুমার টুংয়ের অভিযোগ, স্ত্রীর চাকরির জন্য মানস ভূঁইয়ার মধ্যস্থতায় আবু কালাম বক্স এবং ভোলানাথ দেকে 5 লক্ষ টাকা দেন তিনি। স্ত্রীর চাকরিও পান, তবে পালা বদলের পরই তার স্ত্রীকে কাজে আসতে বারণ করা হয়। আর এ বিষয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মানস ভূঁইয়া। প্রাক্তন সেচমন্ত্রী ও প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়ার বিরুদ্ধে চাকরিতে প্রতারণার অভিযোগে সবং থানায় দায়ের হলো এফআইআর। বিষ্ণুপুরের বাসিন্দা বিকাশ কুমার টুং অভিযোগ করেছেন, স্ত্রীর চাকরির জন্য মানস ভূঁইয়ার মধ্যস্থতায় আবু কালাম বক্স ও ভোলানাথ দেকে 5 লক্ষ টাকা তিনি দেন। সেই মতো গত মার্চ মাসে তেমাথানি সেচ বাংলোতে চাকরি পান স্ত্রী মঞ্জু সাউ টুং। বেতনও ঢোকে 10,747 টাকা। অভিযোগকারী বিকাশ কুমার টুংয়ের দাবি, পালা বদলের পরই তার স্ত্রীকে কাজে আসতে বারণ করা হয়। এরপরই 11 জুন তার অভিযোগের প্রেক্ষিতে মানস ভূঁইয়া, আবু কালাম বক্স এবং ভোলানাথদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। সবংয়ের 8 বারের বিধায়ক মানস ভূঁইয়া, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য, তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে হন রাজ্যসভার সদস্য। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় মন্ত্রী। এবারের বিধানসভা ভোটে তিনি নিজে হেরে যান। এরপরই তৃণমূলের প্রাথমিক সদস্য পদে ইস্তফা দেন মানস ভূঁইয়া। শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তার গলায়। শুভেন্দু অধিকারী ছাত্র যুব মাদারের লড়াই করা কংগ্রেসের সৈনিক ছিলেন, সেখান থেকে তিনি তৃণমূল। এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী, মেদিনীপুর জেলার একটি সন্তান। মেদিনীপুরের একজন সন্তান হিসাবে আমি দেখি তাকে, ভালো লাগে, গর্বিত হই।
এবার মানস ভূঁইয়ার বিরুদ্ধে দায়ের হলো এফআইআর, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি। 40 বছর এমএলএ, 4 বছর এমপি এবং সমাজ জীবনে আমি একজন সমাজকর্মী এবং রাজনৈতিক কর্মী। এখন পরাজিত হয়েছি, কত লোক কত কথা বলবে, কত অভিযোগ করবে, জীবনে কারো কাছ থেকে একটা সুপারি খাইনি। আজকে অভিযোগ হচ্ছে, আইনের পথে চলবে। প্রতিক্রিয়া মেলেনি এফআইআরে নাম থাকা আবু কালাম বক্স ও ভোলানাথ দের। সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।